সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের কিভাবে তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করবে এবং যারা যারা রেজিস্ট্রেশন করনি তারা কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং তোমাদের প্রায় 6,500 শূন্যপদ আসতে চলেছে। সেই শূন্যপদের কোন কোন পদ আছে এবং সেই শূন্যপদের কোন পদের জন্য কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন এবং বয়স, যোগ্যতা এবং কি কি আপডেট রয়েছে গ্রাম উন্নয়ন দপ্তরের, সে বিষয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো আমি তোমাদের সর্বপ্রথম আলোচনা করব কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কোন পোর্টালের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করবে, আর কম্পিউটার সার্টিফিকেট কোন কোন পদের জন্য দরকার সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি তোমাদের রেজিস্ট্রেশন কিভাবে করে সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে। তো প্রথমত তোমাদের যেতে হবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, ওয়েবসাইটের বা গুগলের মধ্যে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি গুগলে সার্চ করতে না পারো তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কী কী প্রসেস সেটা তোমরা কিন্তু করতে পারো। তো লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সর্বপ্রথম এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর তোমাদের স্কিপ টু হোমে ক্লিক করতে হবে। যখনই তোমরা স্কিপ টু হোমে ক্লিক করবে এরপরে তোমাদের সামনে আসবে এই যে রেজিস্ট্রেশন বা রেজিস্টার নাও, প্লিজ গো টু রেজিস্টার অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। এখানে মাঝখানে যে রেজিস্টার নাও ওখানে তোমাদের ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর তোমাদের এই পেজটি ওপেন হবে। এই পেজটির প্রথমের দিকে আছে দেখতে পাচ্ছ উপরে মোবাইল নাম্বার, সেখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে আছে ইমেল আইডি, ইমেল আইডি তোমাদের দিতে হবে। এরপর তোমাদের ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থাকে তো মিডল নেম দিতে হবে। এছাড়া তোমাদের লাস্ট নেম, এরপরে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। এরপরে জেন্ডার তোমাদের সিলেক্ট করতে হবে। এরপরে নিজস্ব একটা গুরুত্বপূর্ণ কঠিন পাসওয়ার্ড দিয়ে এরপরে ক্যাপচার ক্রিয়েট করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পর তোমরা সাবমিট করলে তোমাদের যে গ্রাম উন্নয়ন দপ্তরের পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই তোমরা এই পদের বা এই যে তোমাদের রেজিস্ট্রেশনটা এভাবে তোমরা সম্পূর্ণ করতে পারবে। তো আশা রাখি বুঝতে পেরেছো। তোমরা যদি তাও না পারো তো অবশ্যই বলবে, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের কীভাবে রেজিস্ট্রেশন করে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন তোমাদের আলোচনা করব কোন কোন পদ বর্তমানে রয়েছে। তো চলো, তো প্রথমের দিকে আলোচনা করবো আমি তোমাদের গ্রাম পঞ্চায়েত স্তরের প্রধান পদ সমূহ, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েত স্তরে যেই প্রধান পদগুলি আছে সেই পদগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমের দিকে তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, অর্থাৎ যেই প্রধান পদগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ তার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। এটি একটি গ্রুপ ডির পদ, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী হচ্ছে একটা গ্রুপ ডির পদ। এর কাজ হচ্ছে পঞ্চায়েতের বিভিন্ন অফিসিয়াল কাজে সাহায্য করা এবং অফিসের দৈনন্দিন কাজ পরিচালনা করা এদের মূল কাজ। অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মীর মূল কাজের মধ্যে পড়বে তোমাদের পঞ্চায়েত অফিসের বিভিন্ন কাজে সাহায্য করা এবং অফিসের দৈনন্দিন কাজ পরিচালনা করাই হচ্ছে এই গ্রুপ ডি পদের গুরুত্বপূর্ণ কাজ। এবং এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা মূলত সাধারণত অষ্টম পাস চাওয়া হয়, অর্থাৎ তোমাদের শুধুমাত্র অষ্টম পাস থাকলে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা তোমরা এই পদের জন্য এলিজেবল। তো এইটুকু বুঝতে পেরেছো। আর এর বয়সসীমা তোমাদের ইউয়ারদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 45, অর্থাৎ তোমাদের ইউয়ারদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 45। এরপরে ওবিসি এ অ্যান্ড বি তাদের জন্য রাখা হয়েছে 18 থেকে 48 এবং তোমাদের এসসি এসটিদের জন্য রাখা হয়েছে 18 থেকে 50, অর্থাৎ তোমাদের 5 বছর করে তোমাদের বয়সসীমা বাড়ানো হয়েছে। আগে তোমাদের ইউয়ারদের ছিল 40 বছর পর্যন্ত লাস্ট, এখন বর্তমানে 45, ওবিসিদের 48 করা হয়েছে এবং তোমাদের এসসিদের 50 বছর বয়স পর্যন্ত করা হয়েছে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো চলো এখন তোমাদের পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব। আর অবশ্যই বলবো এই পদের জন্য কিন্তু তোমাদের মিনিমাম অষ্টম পাস হওয়া প্রয়োজন। এর পরবর্তী আরেকটি পদ নিয়ে আলোচনা করব, সেই পদটির নাম হচ্ছে সহায়ক পদ, অর্থাৎ তোমাদের সহায়ক পদ। এটি মূলত একটি ক্লারিক্যাল পদ, যেই পদটির জন্য তোমাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন। অর্থাৎ তোমাদের এই পদটির জন্য শুধুমাত্র কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন। শুধুমাত্র এই পদটির জন্য না, বিভিন্ন আরও পদ আছে, সেটা একটু পরে আলোচনা করব। তো এই তোমাদের সহায়ক পদের জন্য মূলত তোমাদের এটি একটি ক্লারিক্যাল পদ, যেহেতু সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক এবং তোমাদের এই তোমাদের সহায়ক পদের কাজগুলো হবে ট্যাক্স আদায় করা, অফিসের রেকর্ড মেনটেন করা এবং অন্যান্য দাপ্তরিক কাজে এরা নিযুক্ত থাকে। অর্থাৎ তোমাদের এই সহায়ক পদে মূলত যেহেতু ক্লারিক্যাল পদ সেক্ষেত্রে তোমাদের
ট্যাক্স আদায় করা, অফিসে রেকর্ড মেনটেন করা এবং অন্যান্য দাপ্তরিক কাজে এরা নিযুক্ত থাকে। অর্থাৎ তোমাদের এই পদের জন্য তুমি অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের কিন্তু বিশেষ করে কম্পিউটার জানতে হবে যেহেতু একটি ক্লারিক্যাল পদ, এবং তোমাদের ট্যাক্স আদায় করতে হবে এবং অফিসে রেকর্ড মেনটেন করতে হবে এই দপ্তরের কাজের জন্য। এছাড়াও এই সাধারণত তোমাদের মাধ্যমিক পাস হতে হয়, অর্থাৎ তোমাদের এই পদের জন্য তোমাদের যে এলিজেবল সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া তোমাদের বয়সসীমা সেটা তোমাদের আগেরটা যেটা বলেছিলাম সেটাই, ইউআরদের জন্য তোমাদের 18 থেকে 45, ওবিসি এ অ্যান্ড বি এর জন্য 18 থেকে 48 এবং তোমাদের এসসি এসটিদের জন্য 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত হলেই তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এই পদের জন্য মূলত তোমাদের এলিজেবল সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস থাকা প্রয়োজন। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব। সেই পদের নাম হচ্ছে নির্মাণ সহায়ক। এটা একটা গুরুত্বপূর্ণ পদ, আর এই পদ মূলত এই পদের মূলত কাজ হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন ও নির্মাণমূলক কাজের সাথে যুক্ত থাকা। অর্থাৎ তোমাদের এই যে নির্মাণ সহায়কের কাজ মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তরে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন এবং নির্মাণমূলক কাজের দেখভাল করা, যেমন ধরো রাস্তা, কালভার্ট ইত্যাদি, এগুলির তদারকি এবং প্ল্যানিং করাই হচ্ছে তোমাদের এই নির্মাণ সহায়কের কাজ। আর এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পদ, এবং এই পদের জন্য তোমাদের যারা এলিজিবল হতে হবে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার এ ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ তোমাদের এই পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক, কারণ এই পদটি তোমাদের একটি টেকনিক্যাল পদ, সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকা দরকার। তো আশা করি তোমরা এই পদের জন্য বুঝতে পেরেছো এটা একটা গুরুত্বপূর্ণ পদ। আর যারা যারা ভাবছো তোমরা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করে এই পদের জন্য অ্যাপ্লাই করবে, তো এটা তোমাদের জন্য পদ না, এটা শুধুমাত্র তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পদের জন্য। তো এখন তোমাদের আলোচনা করবো আমি তোমাদের সেক্রেটারি বা সচিব। গ্রাম পঞ্চায়েতে যে সেক্রেটারি বা সচিব থাকে, আশা করি যারা যারা জানো তোমরা বুঝতে পেরেছো কোন পদের কথা বলছি। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পদ। এই পদের কাজ হচ্ছে পঞ্চায়েতের মিটিং অ্যারেঞ্জ করা এবং তোমাদের রেজলিউশন লেখা এবং প্রধানের সাথে প্রশাসনিক কাজকর্মের দেখভাল করাই হচ্ছে এই সেক্রেটারি বা সচিবের কাজ। এবং এটার জন্য তোমাদের যোগ্যতা মিনিমাম দরকার, শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন মূলত এই সেক্রেটারি বা সচিব পদের জন্য অ্যাপ্লাই করা। আর তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তো অবশ্যই তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করবে। এটা একটা গুরুত্বপূর্ণ পদ এবং এর মোটামুটি তোমাদের ভালোই স্যালারি আছে বর্তমানে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আমি আরেকটি পরবর্তী পদ নিয়ে আলোচনা করব। সেই পদটি হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এই পদটির নাম হচ্ছে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এবং এই পদটি তোমাদের পঞ্চায়েতের অন্যতম গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ চাকরি। অর্থাৎ তোমাদের এই পদটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ একটা পদ, এবং এই পদের জন্য তোমাদের মিনিমাম যেটা লাগবে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ তোমাদের স্নাতক পাস লাগবে এই পদের জন্য। এছাড়াও এই পদটি কী কী কাজ করে, তো এই পদটির কাজ হচ্ছে পঞ্চায়েতের বিভিন্ন সরকারি স্কিমে বাস্তবায়ন এবং প্রশাসনিক কাজকর্মে দেখভাল করা। অর্থাৎ তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মূলত কাজ পঞ্চায়েতের বিভিন্ন সরকারি স্কিমের বাস্তবায়ন করা এবং এর পাশাপাশি তোমাদের প্রশাসনিক কাজকর্মে দেখভাল করাই হচ্ছে এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের একটি গুরুত্বপূর্ণ কাজ। এবং এই তোমাদের পদটিতে অ্যাপ্লাই করতে তোমাদের মিনিমাম স্নাতক পাস করতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকা প্রয়োজন এই পদটির জন্য। তো যারা যারা তোমার গ্র্যাজুয়েশন পাস করছে এবং তোমাদের কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা আছে, তো অবশ্যই এই পদটির জন্য অ্যাপ্লাই করতে পারো। এই পদটির মোটামুটি তোমাদের ভালোই স্যালারি আছে বর্তমানে, তো এই পদটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখন তোমাদের আমি আরেকটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের তোমাদের পঞ্চায়েত সমিতি এবং তোমাদের জেলা পরিষদ মধ্যে পড়বে। এতক্ষণ তো তোমাদের আমি আলোচনা করেছিলাম শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের, তো এখন তোমাদের আলোচনা করবো আমি তোমাদের জেলা পরিষদ এবং তোমাদের পঞ্চায়েত সমিতি। অর্থাৎ তোমাদের পঞ্চায়েত সমিতিতে কী কী পদ আছে বা কী কী উল্লেখযোগ্য পদ আছে সেটা নিয়ে এখন তোমাদের আলোচনা করব। আর এই পদগুলির জন্য অবশ্যই বলছি কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকা প্রয়োজন, সবগুলোর জন্য না, কিছু কিছুর জন্য। তো সেটা নিয়ে আলোচনা করবো। তো প্রথমেই আছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর ডিইও। আর এই পদটির কাজ হচ্ছে মূলত তোমাদের কম্পিউটারে বিভিন্ন ডাটা এন্ট্রি করা এবং টাইপিং সংক্রান্ত কাজই হচ্ছে তোমাদের ডিইও। আর এর জন্য অবশ্যই তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রয়োজন, যেহেতু একটা ক্লার্কের মতোই কাজ, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আর বয়সসীমা তো তোমাদের আমি আগেই বলে দিয়েছি কীভাবে কত বয়সসীমা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ইউআরদের জন্য 18 থেকে 45, ওবিসি এ অ্যান্ড ওবিসি বিদের জন্য 18 থেকে 48 এবং এসসি এসটিদের জন্য 18 থেকে 50। এরপরে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করবো, তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক।
অ্যাকাউন্টস ক্লার্ক, এই পদটির জন্য তোমাদের মূলত কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রয়োজন এবং এটি কাজ হচ্ছে মূলত তোমাদের হিসাবরক্ষক বা অ্যাকাউন্টিংয়ের কাজ। অর্থাৎ তোমাদের এই পদটির জন্য অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রয়োজন এবং এই পদটির কাজ হচ্ছে তোমাদের হিসাব করা বা তোমাদের ধরো জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির হিসাব করা এবং তোমাদের অ্যাকাউন্টিংয়ের কাজ করা। এরপরে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ পদ, সেটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট। অর্থাৎ তোমাদের ক্লার্ক কাম টাইপিস্ট এটা একটা গুরুত্বপূর্ণ পদ এবং এই পদের জন্য তোমাদের মূলত কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রয়োজন এবং বয়সীমা তো আমি তোমাদের বলেই দিয়েছি। এরপরে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ একটা পদ, তার নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি পিওন। অর্থাৎ তোমাদের পঞ্চায়েত সমিতির পিওন, এটা একটা গুরুত্বপূর্ণ পদ। এরপরে আরেকটি পদ, সেটা হচ্ছে ব্লক ইনফরমেটিভ অফিসার। এর জন্য মূলত তোমাদের গ্র্যাজুয়েশন পাস প্রয়োজন। এরপরে যেটি লাস্ট আছে সমিতি এডুকেশন অফিসার, এটার জন্য তোমাদের বয়সসীমা আমি বলে দিয়েছি। এইগুলি তোমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের বা তোমাদের ধরো জেলা পরিষদ সমিতি বা পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ পদ। এগুলি পদের জন্য তোমরা 2026 অ্যাপ্লাই করতে পারো। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আজকে শুধুমাত্র তোমাদের আলোচনা করলাম পদ নিয়ে এবং তোমাদের কীভাবে রেজিস্ট্রেশন করে সেটা নিয়ে। এখন তোমাদের আমি পরবর্তীতে আলোচনা করব এর কি কি প্রশ্ন আসতে পারে এবং কোন বইটি পড়লে তোমাদের এইবারে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, আর অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা এই দুটোতে জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকে এই ভিডিও এতটুকু, আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে।